নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বানাবো মেদু বড়া। না, ডালের মেদু বড়া না, চিকেন মেদু বড়া। চলুন তাহলে জেনে নেই চিকেন মেদু বড়া আমি কিভাবে বানালাম ও কী দিয়ে বানালাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। চিকেন মেদু বড়া বানানোর জন্য তো প্রথমে আমাদের চিকেন লাগবেই, তাই চিকেনটা প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে যে সলিড যেই পিসগুলো হয় সেই পিসগুলোই নিয়েছি চিকেন মেদু বড়া করার জন্য। তার জন্য বড় একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই ধুয়ে রাখা চিকেন, বেশ খানিকটা ধনেপাতা, সাথে দিয়ে দিয়েছি 5-7টা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজে গোটা পেঁয়াজ একটু ছোট করে কেটে, 8-7টা রসুনের কোয়া, কিছুটা গোটা গোলমরিচ, এখানে দিয়েছি পাউরুটি সাইডের কেটে রাখা যে শক্ত অংশগুলো সেগুলো, আর 1 ইঞ্চ মতো আদা, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে দেবো সয়া সস, আর দিয়েছি এখানে টমেটো সস, আর একটা বড় চামচের 2 চামচ দিয়েছিলাম এখানে রিফাইন তেল, সাথে দিয়েছিলাম একটা গোটা না অর্ধেক দিয়েছিলাম লেবুর রস। সব উপকরণ দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে একটা মিক্সড করে নিতে হবে, মানে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, একটা থিক পেস্ট বানাতে হবে। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না, জল ব্যবহার করলেই কিন্তু নরম হয়ে যাবে ও পাতলা হয়ে যাবে, তখন কিন্তু মেদু বড়ার যে শেপটা সেটা কিন্তু আমরা আনতে পারবো না। দেখুন আমার কিন্তু মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, এবার কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আপনারা যে চিলি ফ্লেক্সটা মনে করেন দেবেন না, না দিলে অসুবিধা নেই। চিলি ফ্লেক্সটা একটা অন্যরকম গন্ধ, একটা ঝাল ঝাল ভাব আনে, এর জন্য কিন্তু চিলি ফ্লেক্সটা দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার কিন্তু এক এক করে আমি মেদু বড়ার শেপটা দিয়ে নেব। অল্প করে নিচ্ছি, বেশি নিচ্ছি না, একদম অল্প অল্প করে নিয়ে কিন্তু এবার প্রথমে একটু গোলটা তো আসবে না, প্রথমে একটু গোলটা অবধি করে নিয়েছি, করে কিন্তু হাতের মধ্যে নিয়ে একটু মেদু বড়া যে গোলটা হয় সেই গোলের যে গর্ত মতন সেটা কিন্তু হাত দিয়ে করে নিয়েছি। আর যেটার উপরে রেখেছি সেটা হলো রিফাইন তেলের প্যাকেট, কারণ যেহেতু মেদু বড়াটা তো নর্মাল থালায় রাখলে লেগে যাবে, তেল মাখিয়ে রাখলে কিন্তু লেগে যাবে, তাই একটু মোটা প্লাস্টিক নেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাগবে না। পারলে যদি তেলের প্লাস্টিক থাকে সেটার মধ্যেই রাখবেন, অসুবিধা নেই, ওটার মধ্যে তো এমনিই তেল লেগে থাকে আর আলাদা করে কোনো তেল মাখাতে হবে না। তাই এক এক করে কিন্তু সবকটা মেদু বড়া আমি রেডি করে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে বিস্কুটের গুঁড়ো দিতে হবে। আমার ঘরে আজকে বিস্কুটের গুঁড়ো ছিল না, তাই আমি ইনস্ট্যান্ট টোস্ট বিস্কুট কিনে এনে ঘরে কিন্তু আজকে এই বিস্কুটের গুঁড়োটা বানিয়ে নিয়েছিলাম। দেখুন বানানো হয়ে গেছে, এবার কিন্তু গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছে, এই সাইডে কড়াইটা গরম হোক, দিয়ে তেল দেব, আর যে বিস্কুটের গুঁড়োটা করে রেখেছি সেটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেব, যেন মেদু বড়া যেগুলো বানিয়েছি সেগুলো যেন ওপর থেকে ভালোভাবে লেগে যায়। মেদু বড়াটা এদিকে রেডি করতে করতে এদিকে কিন্তু আমার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু মেদু বড়াগুলো আমি ঠিকভাবে এবার হাতের ওপরে নিয়ে শেপগুলো কিন্তু সুন্দর করে দিয়ে এক এক করে কিন্তু কড়াইতে ছেড়ে দেবো তেলে। এবার কিন্তু তেলটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে, যেহেতু চিকেনগুলো কাঁচা আর এটা হতে কিন্তু একটু টাইম লাগে মোটা, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম রেখে আস্তে আস্তে ভাজতে হবে। আর দুটো দিয়েছিলাম, তারপরে এক সাইড ভাজা হয়ে গেছিলো উল্টে দিয়েছিলাম, আর এক সাইড কিন্তু আর দুটো কিন্তু আমি দিয়েছিলাম, দিয়ে এবার হালকা ফ্লেমে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। কিন্তু পুরো ডিপ ব্রাউন করলে কিন্তু ভালো লাগবে না, একটু পোড়া পোড়া ভাব চলে আসবে। এটা কিন্তু গোল্ডেন ব্রাউন যেই কালারটা আসে সেই ব্রাউন কালারটাই করতে হবে, একদম ডিপও নয় একদম হালকাও নয়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুটো চিকেন মেদু বড়া কিন্তু আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, আর দুটো আরেকটু হবে, তো ওই দুটোকে একটু পরেই তুলবো। যেই দুটো হয়ে গেছে সেই দুটোকে আমি তুলে নিচ্ছি। দেখুন খুব বেশি ডিপ করে কিন্তু ভাজিনি, হালকা করে ভেজেছি। এভাবে এক এক করে কিন্তু সবকটা চিকেন মেদু বড়া আমি ভেজে নেব। দেখুন আমি দুটো ভেজে নিয়েছি, আপনাকে দেখালামই, আর এইদিকে সবকটা চিকেন মেদু বড়া ভেজে নিয়েছি। এবার চলুন একটু সুন্দর করে একটু সার্ভ করে নেওয়া যাক। দেখুন আমি সুন্দর করে একটা কাঠের থালার মধ্যে চিকেন মেদু বড়াগুলো সাজিয়ে নিয়েছি, সাথে একটু ঘরেই বানানো হোমমেড টমেটো সস সাজিয়ে নিয়েছি। ভীষণই সুন্দর খেতে হয়েছিল, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন।